এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান। রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في القرآن الكريم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আলহামদুলিল্লাহ। দেশে এবং প্রবাসে ঠিক এই মুহূর্তে যে সকল ভাই ও বোনেরা রেক্সল নিবেদিত কোরআন শিক্ষার এই কোর্সটি দেখছেন এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এই কোর্সটির উদ্দেশ্য মূলত সহজ পদ্ধতিতে তাজবিদের নিয়মগুলো অনুসরণ করে দ্রুত এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করা। এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনারা কোরআন তেলাওয়াত শিখতে পারবেন। আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু কনফিউজ যে তেলাওয়াতে হয়তো কোথাও ভুল হচ্ছে, এই কোর্সটির মাধ্যমে আপনারা আপনাদের ভুলগুলো ধরতে পারবেন, পাশাপাশি ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন ইনশাআল্লাহ। মাসব্যাপী কোরআন শিক্ষার এই আয়োজনে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেক্সল, এবং কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ। আর কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেছেন তাকওয়া অনলাইন মাদ্রাসা। আমরা তাদের এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান। রহমের মাস এলো রমজান, রহমের মাস। আজকে আমাদের কোরআন থেকে প্রথম ক্লাস। আজকে আমরা সূরা ফাতিহা এবং সূরা নাস শিখব, বানান করে শিখব এবং সব নিয়মগুলো বলে দিব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আজকের ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু। আমরা শিখেছিলাম মিম সেকেন্ডে ইজহার, অর্থাৎ গুন্না ছাড়া তাড়াতাড়ি পড়তে হয়। এখানে সেই মিম সেকেন্ডে ইজহার এসেছে। আর আমরা কোরআন তেলাওয়াতের সময় যে নিয়মগুলো দেখতে পারবো, অর্থাৎ যখন আমাদের ইখফা আসবে তখন আমরা এই কালারটা দেখতে পাবো। কোরআন মাজিদে যে যে জায়গায় ইখফা আসবে সেখানে আমরা এই কালারটা দেখতে পাবো। তো আমরা চেষ্টা করব কালার দেখে সবগুলো নিয়মগুলো ভালো মতন উচ্চারণ করার জন্য। যেখানে আমরা গুন্না দেখতে পাবো সেখানে আমরা এই কালারটা দেখতে পাবো। তারপর আমরা যেখানে কোরআন মাজিদে গুন্না হবে না সেখানে আমরা এই কালারটা দেখতে পাবো। আমরা শিখেছিলাম যেমন ঈদগাহে বেলা গুন্না ইজহার, মিম সেকেন্ডে ইজহার, এখানে এসেছে আলহামদু, এখানে আমাদের গুন্না ছাড়া, সেজন্য আমাদের এখানে এই কালারটা এসেছে। তো আমরা এখানে চেষ্টা করব সব কালারগুলো ভালো মতন দেখে মুখস্থ করে রাখার জন্য। তারপর আমরা দেখতে পাচ্ছি কলকলা, যেখানে কলকলা আসবে, অর্থাৎ আমরা শিখেছিলাম প্রতিধ্বনি করে পড়া, সেখানে আমরা এই কালারটা দেখতে পাবো। আমরা জানি কলকলা হরফ 5টি, অর্থাৎ কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম অথবা তাসদিদ আসলে কলকলা করে পড়তে হয়, অর্থাৎ প্রতিধ্বনি করে পড়তে হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি এক আলিফ মাদ। আমরা পড়েছিলাম যে মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন, মধ্যে এওয়াজ,
এই সমস্ত জায়গায় আমরা এক আলিফ মাদ যেখানে হবে সেখানে আমরা এই কালারটা দেখতে পারবো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এক আলিফ মাদ হয়েছে, তাই এই কালার। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এক আলিফ মাদ, সেই কারণে এই কালার হয়েছে। তো আমরা চেষ্টা করব কালারগুলো মনে রাখার জন্য। তিন আলিফ মাদ যেখানে যেখানে দেখব সেখানে আমরা এই কালারটা দেখতে পাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি আলামিন, আলামিন। এখানে তিন আলিফ টান হবে, সেই জন্য আমরা এই কালারটা দেখতে পাচ্ছি। আমরা পড়েছিলাম যেমন মধ্যে আরজি, মধ্যে মুত্তাসিল, মুফাসিল, মধ্যে আরজি এবং মধ্যে মুফাসিল, এই দুই জায়গায় আমরা তিন আলিফ মাদ টান হবে, সেখানে আমরা এই কালারটা দেখতে পাবো। তারপরে আমরা দেখতে পাচ্ছি চার আলিফ মাদ, যেখানে যেখানে চার আলিফ টান হবে, অর্থাৎ আমরা পড়েছিলাম চার আলিফ মাদ মোট 5 প্রকার: মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ এবং মদ্দে মুত্তাসিল। এই 5টি মাদে চার আলিফ টান হবে। যেখানে যেখানে চার আলিফ টান হবে, অর্থাৎ এই 5টি মদে আমরা এই কালারটা দেখতে পাবো। তো আমরা চেষ্টা করব কালারগুলো দেখে সব নিয়মগুলো অনুসরণ করে দ্রুত এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করা। তো চলুন আমরা সূরা থেকে সরাসরি পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামজা লাম জবর আল, আল। হামিম জবর হাম, আল হাম। দাল পেশ দু। আমরা পড়েছিলাম মিম সাকিনে ইজহার, অর্থাৎ স্পষ্ট করে তাড়াতাড়ি পড়া। আমরা এখানে দেখতে পাচ্ছি মিম সাকিনের বামে দাল এসেছে, অর্থাৎ মিম সাকিনে ইজহার, তাই আমরা স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ব। আলহামদু লিল্লাহি। লাম লাম যে লিম, লাম খারা জবর লা, লিল্লা হাজের হি। আমরা পড়েছিলাম আল্লাহ শব্দের নিয়ম। আল্লাহ শব্দে পুর এবং বারিক। এখানে আল্লাহ শব্দে বারিক, অর্থাৎ খারা জবরের পাশে জের এসেছে, তাই আমরা বারিক পাতলা করে এক আলিফ টান দিয়ে পড়ব। লিল্লাহি, আলহামদুলিল্লাহি। রবা জবর রব, বাজের বি, বালাম জের বিল, রব্বিল। আমরা তাসদিদের নিয়ম শিখেছিলাম, সেখানে আমরা সেই তাসদিদের নিয়মটা অনুসরণ করে পড়ব। রব্বিল। আইন খারা জবর আ, আ। এখানে এক আলিফ মাদ হবে, কারণ খারা জবর এসেছে, তাই আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। লাম জবর লা, আলা। মিম ইয়া জের মি, নুন জবর না, আলামিনা। কিন্তু আমরা যদি এখানে ওয়াকফ করি তাহলে আমরা পড়েছিলাম মধ্যে আরজি, অর্থাৎ মদের হরফের বামে হরফে ওয়াকফ হয়েছে মধ্যে আরজি। অর্থাৎ আমরা শিখেছিলাম মধ্যে তবাই, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও। এখানে আমরা দেখতে পাচ্ছি জেরের বাম পাশে যজমালা ইয়া এসেছে, এটা মদের হরফ এবং তার বামে হরফে ওয়াকফ হয়েছে, তাই এখানে তিন আলিফ টান হবে। আমরা এখানে তিন আলিফ টান দিয়ে পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আয়াতের শুরুতে খালি আলিফ, কিন্তু রর মধ্যে তাসদিদ। তো এখানে যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে নার র। আর যদি আমরা এখান থেকে এই আয়াত থেকে শুরু করি তাহলে আমরা বলে দিচ্ছি যে যেখানে আয়াতের শুরুতে খালি আলিফ, তার পরে হরফে যদি লাম থাকে তাহলে সেখানে জবর দিয়ে পড়তে হয়, অর্থাৎ এখানে খালি আলিফের উপর একটি জবর হবে। অর্থাৎ হামজা র জবর আর, র জবর র, হা জবর রহ, আর রহ। তাসদিদের নিয়ম দিয়ে পড়ব। আর রহ। মিম খারা জবর মা, মা। আমরা জানি খারা জবর খারাজের এবং উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়। বলে রাখা ভালো যে আমরা কোরআন মাজিদে যে কোনো জায়গায় খালি আলিফ দেখলে আমরা জবর দিয়ে পড়ি, কিন্তু কোরআন মাজিদে যে কোনো জায়গায় জবর দিয়ে পড়তে হয় এবং পেশ দিয়ে এবং জের দিয়েও পড়তে হয়। তো আমরা যেখানে খালি আলিফের পর লাম দেখতে পাবো সেখানে আমরা জবর দিয়ে পড়ব। যেখানে আমরা খালি আলিফের পরের হরফের পর হরফে যদি আমরা জবর বা পেশ দেখতে পাই সেখানে আমরা জের দিয়ে পড়ব। হামজা র জবর আর। আমরা এখানে দেখতে পাচ্ছি খালি আলিফের পরে লাম এসেছে, অর্থাৎ জবর দিয়ে পড়তে হবে। হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ। মিম খারা জবর মা। আমরা জানি খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়। নুন র জের নির, র জবর র, নির র, নির র।
আমরা এখানে তাসদিদের নিয়মটা অনুসরণ করব। আর রহমানির র, হায়া জের হি, মিম জের মি, হিমি। তবে এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে মদের হরফে বাম হরফে ওয়াকফ হয়েছে, মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে। আর রহমানির রহিম, আর রহমানির রহিম। মিম খানা জবর মা, মা এখানে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। লাম জের লি, কাফ জের কি, মালিকি, মালিকি। ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়াও, মালিকি ইয়াও। দাল ইয়া জের দি, নুন জের নি। আমরা এখানেও দেখতে পাচ্ছি মদের হরফের বামে হরফে ওয়াকফ হয়েছে, তাই মধ্যে আরজি হবে 3 আলিফ টান দিয়ে পড়ব আমরা। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। হামজা ইয়া জের ই, ইয়া খালি আলিফ জবর ইয়া, ইয়া। আমরা দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, অর্থাৎ মাদের হরফ মধ্যে তবাই এক আলিফ টেনে পড়তে হবে। কাফ জবর কা, ইয়াকা। নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, না বুদু, না বুদু। ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জের ই, ইয়া খালি আলিফ জবর ইয়া। আমরা এখানেও দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা। আইন ইয়া জের ই, নুন পেশ নু, আইনু। আমরা এখানেও দেখতে পাচ্ছি মদের হরফে বামে হরফে ওয়াকফ হয়েছে, মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা কোরআন মাজিদে পড়েছিলাম শুরুতে একটি আয়াত, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে কোরআন মাজিদ বোঝার জন্য সহজ করেছি। কোরআন মাজিদ শিখার থেকে বোঝা আরও কঠিন, তো আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য বোঝার জন্য সহজ করেছি। তো আমরা চেষ্টা করব বুঝে শুদ্ধভাবে তেলাওয়াত করা। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস। দর্শক, নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আপনারা আমাদের সাথেই থাকুন। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। বিরতির পর ফিরে আসলাম রেক্সল নিবেদিত সহজ কোরআন শিক্ষা কোর্সে। স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেক্সল, এবং কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ, এবং কোর্সটির সার্বিক পরিচালনায় সহযোগিতা করেছেন তাকওয়া অনলাইন মাদ্রাসা। তো চলুন আমরা পুনরায় কাজটি শুরু করি। হামজা হা জের ইহ, দাল জের দি, ইহদি। নুন সদ জবর নাস, ইহদিনাস সদ জের সি, ইহদিনাস সি। র খালি আলিফ জবর র, ত জবর ত, ইহদিনাস সিরা। ত লাম জবর তল, সিরাতল। মিম সিন পেশ মুস, সিরাতল মুস। তা জবর তা, কফ ইয়া জের কি, মিম জবর মা, মুস্তাকিমা,
আমরা এখানে ওয়াকফ করলে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। মধ্যে হরফের বামে হরফে ওয়াকফ হয়েছে মধ্যে আরজি। আমরা পড়েছিলাম মধ্যে হরফে বামে হরফে ওয়াকফ হলে মধ্যে আরজি 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। এখানে সেই নিয়মটি আসছে, তো আমরা সেই নিয়মটি দিয়ে পড়ব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সজ্জের সি, র খালি আলিফ জবর র, সির সির। আমরা শিখেছিলাম যে হরফগুলো, যে হরফের উচ্চারণের স্থান এবং সিফাত। সদ হলো সিফাতের হরফ, সিফাত অর্থ বাতাস বের করে পড়া। তো আমরা যখন পড়বো তখন মুখের সামনে এরকম হাত দিয়ে দেখব যে মুখ থেকে কোনো বাতাস বের হয় নাকি। যদি হয় তো আমরা মনে করব আমাদের তেলাওয়াত শুদ্ধ হচ্ছে। আমরা চেষ্টা করব যে আমরা মাখরাজের যেই উচ্চারণের স্থানগুলো বলে দিয়েছিলাম সেই স্থান থেকে যেন তার প্রত্যেকটি হরফের স্থান থেকে উচ্চারণ হয়। তো আমরা যেন সব দিক মনে রেখে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি। তো আমরা সেই চেষ্টাটা করব। তলাম জবর তল, লাম জবর লা, তল্লা। জালিয়া জের দি, নুন জবর না। আমরা জেরের বাম পাশে জজমালাইয়া মাদের হরফ আগেই বলেছিলাম মধ্যে তবাই, এখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। সিরাতাল্লাযীনা। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা। এখানে পাশাপাশি নুন সাকিনে ইজহার এবং মিম সাকিনে ইজহার দুটোই এসেছে। অর্থাৎ নুন সাকিনে বামে আইন এসেছে ইজহারের হরফ, এবং মিম সাকিনে বামে তা এসেছে, এটাও ইজহারের হরফ। তো দুটোই স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। আনআমতা। আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই আলাই। হামিম জের হিম, আলাইহিম। গয়নিয়া জবর গই, রাজের রি, গই গই। লাম জের রিল, গয়রিল। মিম গইন জবর মাও, মাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাও। আমরা চেষ্টা করব গইন একটু শক্ত হরফ, তো আমরা শক্তর মধ্যে নরম হরফ, অর্থাৎ উচ্চারণের স্থান নরম কিন্তু হামসের দিক দিয়ে শক্ত। তো আমরা চেষ্টা করব নরম হরফ আমরা নরম করে পড়ার জন্য। মাও। বদ ওয়াও পেশ, দু। বাজের বি, দুবি। পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। এখানে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। মাগদুবি। আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই। হামিম জের হিম, আলাইহিম। ওয়াও জবর ওয়া। ইজহারে খাসের হরফ দুটি, ওয়াও এবং ফা। এখানে মিম সাকিনে বামে ওয়াও এসেছে, ইজহারে খাসের হরফ, খাস করে স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। লাম দদ জবর দদ, দদ লাম জবর দল, লাম জেল্লি। এখানে আমরা শিখেছিলাম মদে লাজিম কালমি মুসাক্খাল, অর্থাৎ তাসদিদের বামে, অর্থাৎ যেখানে আমরা দেখে শুনেছিলাম এবং পড়েছিলাম যে যেখানে আমরা মোটা চিহ্ন দেখতে পাবো সেখানে 4 আলিফ টান হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটা একটি চিহ্ন, তাই এখানে আমরা 4 আলিফ টান দিয়ে পড়ব। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে লামিয়া জেল্লি নুন জবর না, এখানেও মাদের হরফ 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। মধ্যে আরজি 3 আলিফ টান দিয়ে পড়বো আমরা। ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি এখন সম্পূর্ণ সূরাটি আবার পড়ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين.
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তো চলুন আমরা পরের সূরা পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল। কুল আমরা এখানে দেখতে পাচ্ছি কলকলার হরফ। আমি বলেছিলাম যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলকলার হরফ কফ। আমি বলেছিলাম যে কোরআন মাজিদে যে কোনো জায়গায় আয়াতের শুরুতে, আয়াতের মাঝখানে এবং আয়াতের শেষে যে কোনো জায়গায় আসতে পারে কলকলা হরফ। যেখানে আমরা কলকলার যে 5টি হরফ আমরা শিখেছিলাম কফ, ত, বা, জিম, দাল, যেই জায়গায় আমরা এই 5টি হরফ দেখতে পারবো সেখানে আমরা প্রতিধ্বনি করে পড়ব। তো এখানে আমরা কফ দেখেছি, কলকলা করে পড়ব। কুল হামজা জবর আ, আইন ওয়াও পেশ আউ, আউ পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। দাল পেশ দু, আউযু। বাজের বি, রবা জবর রব, বি রব, বি রব। বানুন জের বিন, বিন। আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াজিব গুন্না। নুনে বা মিমে আমরা শিখেছিলাম নুনে বা বিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না গুন্নার সহিত পড়তে হয়, এবং আমরা বলেছিলাম যেখানে আমরা গুন্না দেখতে পাবো সেখানে আমরা এই কালারটি দেখতে পাবো। এখানে গুন্না হবে সেখানেও আমরা এই কালারটা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে গুন্না করে পড়ব। নুন খালি আলিফ জবর না, সিন জের সি, নাসি। আমরা এখানে মদের হরফে বামে হরফে ওয়াকফ হয়েছে, মধ্যে আরজি 3 আলিফ টান দিয়ে পড়ব। কুল আউযু বিরাব্বিন নাস। মিম জবর মা, লাম জের লি, মালি, মালি। কাফ নুন জের কিন, নুন জবর না। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে নুন এটা ওয়াজিব গুন্না হরফ এবং উপরে তাসজিদ আছে। তো আমরা এখানে ওয়াজিব গুন্না গুন্নার সহিত পড়ব। সিন জের সি আমরা এখানে দেখতে পাচ্ছি মদের হরফে বামে হরফে ওয়াকফ হয়েছে, মধ্যে আরজি 3 আলিফ টান দিয়ে পড়ব আমরা। মালিকিন নাস। হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা। আমরা শিখেছিলাম এবং বলেছিলাম যে যেখানে খারা জবর খারাজের উল্টা পেশ, মধ্যে তবাই, মধ্যে বদল বা মধ্যে লিন, যে কোনো মদি যেখানে আমরা এক আলিফ টান হবে যেখানে আমরা এই কালারটি দেখতে পাবো। তো আমরা এখানে এক আলিফ টান হবে দেখে আমরা এই কালারটি দেখতে পাচ্ছি। তো আমরা চেষ্টা করব যে আমরা এই কালারটা দেখে হলেও যেন আমরা শুদ্ধভাবে যেখানে গুন্না হবে সেখানে যেন গুন্না করতে পারি, যেখানে গুন্না হবে না সেখানে যেন আমরা গুন্না না করি, যেখানে আমরা কলকলা হবে অর্থাৎ প্রতিধ্বনি করে পড়তে পারি, যেখানে ইকফা সেখানে আমরা ইকফা করে পড়তে পারি। তো আমরা চেষ্টা করব সব নিয়মগুলো মনে রেখে পড়ার জন্য। সিন জের সি, নাসি। এখানে মদে হরফে বামে হরফে ওয়াকফ হয়েছে, মধ্যে আরজি 3 আলিফ টান দিয়ে পড়ব আমরা। ইলাহিন নাস। মিম নুন জের মিন, শিন র জবর সর। আমরা এখানে দেখতে পাচ্ছি ইকফার হরফ। আমরা দুটি সূরার মধ্যে দেখিনি, তবে এখানে দেখতে পাচ্ছি নুন সাকিনের বামে শিন এসেছে, ইকফার হরফ, অর্থাৎ নাকের ভিতর লুকিয়ে গুন্না সহিত পড়তে হয়। তো আমরা চেষ্টা করবো এটা ভালো মতন যেন উচ্চারণের স্থান বলে রাখা ভালো যে গুন্না সাধারণত উচ্চারণ হয় ওয়াজিব গুন্না বাদে ইকলাব, ঈদগামে বা গুন্না এবং ইকফা, এই 3টি গুন্না হয় তার হরফের উচ্চারণের স্থান থেকে। অর্থাৎ আমরা শিখেছিলাম শিনের উচ্চারণের স্থান জিহ্বার মধ্যখান। তো আমরা যখন গুন্নাটা করব তো মিশা, তখন আমাদের শিনের উচ্চারণটা যেন হালকাভাবে ছোঁয়া লাগার মতন একটা
জিহ্বা যেন হালকা ছোঁয়া লাগার মতন হয়ে থাকে, তাহলে আমাদের গুণনাটা সঠিকভাবে উচ্চারণ হবে। মিশর, রলাম যে রিল, শর রিল। ওয়াও সিন জবর ওয়াস, শর রিল ওয়াস। ওয়াও খালি আলিফ জবর ওয়া, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। সিনজের সি। আমরা জানি যে লামে যেখানে আমরা ওয়াকফতে লাম দেখতে পাবো, অর্থাৎ আয়াতের শেষে না, আয়াতের মাঝখানে যেখানে আমরা লাম দেখতে পাবো, যেমন এখানে আয়াতের শেষ, এখানে আমরা লাম দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমরা ওয়াকফ করতে পারবো কারণ এটা আয়াতের শেষ। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আয়াতের মাঝখানে লাম একটি চিহ্ন আছে। আমরা বলেছিলাম, শিখিয়েছিলাম যে লামে আমরা ওয়াকফ করা যাবে না, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আয়াতের মাঝখানে লাম, তাই আমরা এখানে ওয়াকফ করতে পারবো না, এখানে আমাদের মিলে পড়ে যেতে হবে। নুন জবর খন, এখানে ওয়াজিব গুন্না, গুন্না সহিত পড়তে হবে আমাদের। নুন খালি আলিফ জবর না, সিনজের সি, নাসি। মধ্যের হরফে বামে হরফে ওয়াকফ হয়েছে, মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমরা তারপরে দেখতে পাচ্ছি এখানে খালি আলিফ এবং তারপরে লাম, তাই এখানে আমাদের জবর দিয়ে পড়তে হবে। আল্লাযী, জেরের বাম পাশের যজমালা ইয়া মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস। ওয়াও জের ই, সিন পেশ সু, উইসু, ইউ ওয়াস উইসু, ইউ ওয়াস উইসু। ফায়া জের ফি, জেরের বাম পাশের যজমালা ইয়া মাদের হরফ, ফা শক্ত হরফ, আমরা চেষ্টা করব উচ্চারণটা ভালো মতন করার জন্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অর্থাৎ তোমরা কোরআন তিলাওয়াত করো তারতিলের সহিত। তো আমরা চেষ্টা করব যতটুকু পড়তে পারি, আমরা শেখার চেষ্টা করব, তাও আমরা যতটুকু পড়তে পারি তা যেন আমরা ভালো মতন শুদ্ধভাবে তারতিলের সহিত পড়তে পারি। তারতিলের সহিত পড়া বলতে আমরা গুণনা ঠিক করে পড়ব, যেখানে গুণনা নাই সেখানে গুণনা করব না, যেখানে এক আলিফ মাদ এক আলিফ টানবো, যেখানে 3 আলিফ মাদ 3 আলিফ টানবো, এবং যেখানে 4 আলিফ মাদ আমরা 4 আলিফ টানবো, তাহলে আমাদের তারতিলের সহিত পড়া হবে। তো আমরা চেষ্টা করব তারতিলের সহিত পড়ার জন্য। সদ পেশ সু, দাল ওয়াও পেশ দু, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। রনুন যে রিন, নুন খালি আলিফ জবর না। এখানে ওয়াজিব গুণা, পাশাপাশি মধ্যের হরফে বামে হরফে ওয়াকফ হয়েছে, তো এখানে আমরা গুণা সহিত পড়ব এবং 3 আলিফ টেনে পড়ব। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। জিম নুন জের জিন, নুন জবর না। এখানে আমরা দেখতে পাচ্ছি নুনে উপর তাসদিদ, অর্থাৎ ওয়াজিব গুন্না। এখানে আমরা লাল কালারও দেখতে পাচ্ছি, সেখানে আমরা গুন্নার সহিত পড়ব। তাজের তি, জিন্নাতি, জিন্নাতি। ওয়াও নুন জবর ওয়ান, নুন খালি আলিফ জবর না, সিনজার সি। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াজিব গুন্না, পাশাপাশি মাদের হরফে হরফে ওয়াকফ হয়েছে, অর্থাৎ মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়ব আমরা। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস। আজকে আমরা শিখেছি দুটি সূরা, সূরা ফাতিহা এবং সূরা নাস। আগামী ক্লাসে আমরা আরো নতুন সূরা শিখব ইনশাআল্লাহ। তো শেষ করার আগে আমি সূরা নাস সম্পূর্ণটি পড়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس
شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান। রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। মুমিনের দারে দারে আনলো বয়ে শাশ্বত মুক্তির ফরমান, এলো রমজান।